এখন কথা বলবো হচ্ছে বর্গের সূত্র নিয়ে। যে অনেক স্টুডেন্ট দেখা যায় যে ত্রিকোণমিতির সূত্র মুখস্থ করে থাকে, আসলে এখানে মুখস্থ করার কোনো কিছুই নাই। তুমি যদি একটু মনোযোগ সহকারে দেখো তাহলে তোমার এই মুখস্থ ছাড়াই এই ত্রিকোণমিতির সূত্রগুলো তুমি আত্মস্থ করতে পারবে। দেখো আমরা 3টে সূত্র জানি ত্রিকোণমিতির মৌলিক সূত্র। এক নম্বরটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। আরেকটা সূত্র জানি, সেটা হচ্ছে সেক স্কোয়ার থিটা -1 ইকুয়াল হচ্ছে টেন স্কোয়ার থিটা। আচ্ছা, 3 নম্বর সূত্রটা হচ্ছে এরকম যে কোসেক স্কোয়ার থিটা -1 ইকুয়াল হচ্ছে কট স্কোয়ার থিটা। এখন লক্ষ্য করো, যদি 3টে সূত্র আমরা একটু পড়ি, কয়েকবার পড়ি, তাহলে কিন্তু 3টে সূত্র কিন্তু আমরা আত্মস্থ করতে পারবো। একটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল 1। আরেকটা হচ্ছে সেক স্কোয়ার থিটা -1 ইকুয়াল হচ্ছে টেন স্কোয়ার থিটা। আর একটা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা -1 হচ্ছে কট স্কোয়ার থিটা। এই 3টে সূত্র থেকে আমরা বাকি সকল সূত্র আমরা বের করতে পারবো, প্রয়োগ করতে পারবো। কৌশল অবলম্বন করে তুমি যদি অঙ্ক করো তাহলে তো অঙ্কগুলো তোমার কাছে অনেক দিন মনে থাকবে এবং চিরস্থায়ী হবে। আর যদি মুখস্থ করে সূত্রগুলো প্রয়োগ করে থাকো তাহলে দেখা যাবে কি ভালোভাবে প্রয়োগ করতে পারতেছে না। দেখো এর পরবর্তী সূত্রটা কেমন হতে পারে। এখানে যদি আমরা সাইন স্কোয়ার থিটা রেখে দেই, এই পাশে সমান চিহ্নের ডান পাশে কি আছে, 1 আছে, আর সমান চিহ্নের বাম পাশে কিন্তু কোসেক স্কোয়ার ছিল। এই কোসেক স্কোয়ার যদি আমরা সমান চিহ্নের ডান পাশে পাঠিয়ে দিই, তোমরা জানো সামনে প্লাস আছে, ওই পাশে গেলে কি হবে, মাইনাস হবে, মাইনাস কজ স্কোয়ার থিটা। একইভাবে আমরা আরেকটা সূত্র বানাতে পারি এখান থেকে। দেখো খেয়াল করো, আমরা কজ স্কোয়ার রাখলাম, কজ স্কোয়ার যদি রাখি সমান চিহ্নের ডান পাশে 1 তো আছেই, এই সাইন স্কোয়ার যদি সমান চিহ্নের ডানে চলে যায় তাহলে কি হবে, মাইনাস হবে। তাহলে আমরা একটা সূত্র থেকে আরও 2টে সূত্র তৈরি করে ফেললাম। প্রথম একটা আমরা জানছিলাম হলো সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সমান হচ্ছে 1, এটা মৌলিক সূত্র। তো সেখান থেকে আমাদের দেখা যায় সাইন স্কোয়ার প্লাস 1 সমান হচ্ছে সাইন স্কোয়ার থিটা সমান হচ্ছে 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। আর এই কজ যদি সমান চিহ্নে বামেই রাখি তাহলে ডান পাশে 1 আছে, আর সাইন স্কোয়ার ডান পাশে পাঠিয়ে দিলাম। তাহলে সাইন স্কোয়ার সামনে কী চিহ্ন ছিল, প্লাস ছিল, তাহলে ওই পাশে যা কী হয়েছে, মাইনাস হয়েছে। তো এখান থেকে আমরা এই দ্বিতীয় সূত্র থেকে আমরা আরও 2টে সূত্র বানাতে পারি সেমভাবে। দেখো যদি আমরা সেক স্কোয়ার থিটা রাখি সমান চিহ্নের ডান পাশে তো আমাদের 10 আছেই, 10-এর সামনে কী চিহ্ন আছে, অবশ্যই কোনো চিহ্ন নাই, তার মানে প্লাস আছে। যদি -1টা ডান পাশে যায় হবে 1 প্লাস 10 স্কোয়ার থিটা। একইভাবে আমরা আরেকটা সূত্র বানাতে পারি, যেমন ধরো সেক স্কোয়ার থিটা আছে, যদি 10 স্কোয়ার থিটার যদি সমান চিহ্নে বাম পাশে আসে তাহলে কী হবে, মাইনাস হবে, -10 স্কোয়ার থিটা। সমান চিহ্ন দেওয়ার পরে এই 1টা কিন্তু সমান চিহ্ন বামে ছিল, আমরা 1কে যদি ডানে পাঠিয়ে দিই, অর্থাৎ সমান চিহ্নের বামে আছে হলো -1, ডান পাশে গেলে কী হবে, +1। তাহলে দেখো আমরা এই দ্বিতীয় সূত্র থেকেও কিন্তু আমরা আরও 2টি সূত্র তৈরি করতে পারতেছি। এবার তৃতীয় সূত্র থেকে খেয়াল করো, আমরা যদি এখানে এই কোসেক স্কোয়ার রেখে দিই, কোসেক স্কোয়ার থিটা সমান চিহ্নের ডান পাশে কট স্কোয়ার আছে, আর সামনে প্লাস চিহ্ন তো আছেই, তো -1 আছে, এই -1 যদি সমান চিহ্নের ডান পাঠা দিই তাহলে -1 কী হয়ে যাব, +1 হয়ে যাব, +1 প্লাস কট স্কোয়ার থিটা। আমরা কিন্তু আরেকটা সূত্র বানাতে পারি এখান থেকে। কী সূত্র হয়, ধরো কোসেক স্কোয়ার রেখে দিলাম, তো এই কট স্কোয়ার সমান চিহ্নের ডানে আছে, এটা যদি বামে নিয়ে আসি তাহলে মাইনাস হবো, কারণ ওর সামনে কী চিহ্ন আসলো, ওর সামনে চিহ্ন ছিল হলো প্লাস, বাম পাশে কী হবো, মাইনাস, আর সমান চিহ্ন বামে কী আছে, -1 আছে, এই পাশে কী হবো, প্লাস। তাহলে আমরা দেখা গেল আমরা মাত্র এই 3টে সূত্র যদি আমরা একটু কয়েকবার পড়ি তাহলে এটা মুখস্থ হয়ে যাবে। আর এখান থেকেই পরবর্তী 2টে করে, প্রত্যেকটা পার্ট থেকে 2টে করে সূত্র, প্রথমটা থেকে 2টে, দ্বিতীয়টা থেকে 2টে, তৃতীয়টা থেকে 2টে, মোট কটা সূত্র হচ্ছে, 9টা সূত্র। আমাদের বর্গের ক্ষেত্রে এই 9টা সূত্রই থাকে, আর কোনো সূত্র নাই। ধন্যবাদ।